আমরা যারা নতুন ইউটিউবিং শুরু করি, ভিডিও শুরু হওয়া মাত্রই একটা কমন ডায়লগ দেই, হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। এর রেজাল্ট কি জানেন? মেন পয়েন্টে যাওয়ার আগেই অডিয়েন্স চরম বিরক্তকর হয়, চুপ করে ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যায়। আর আপনি বসে বসে ভাবেন, ভাই ইউটিউবে আমার ভিডিওতে ভিউজ বাড়ে না কেন? আজকে কোনো থিওরি না, আমি সরাসরি আমার হাতের মোবাইলটা থেকে ইউটিউব অ্যানালিটিক্স ঘেটে প্রমাণ সহ দেখাবো মানুষ কেন আপনার ভিডিও স্ক্রিপ্ট করে আর শুধু মোবাইল দিয়ে এডিট করে এই সমস্যাটা লাইফ টাইমের জন্য সমাধান করবেন। আবির পয়েন্টে আপনাদের স্বাগতম। আমি আবির। ধরেন আপনি ঘন্টার পর ঘন্টা রিসার্চ করে ভিডিওর জন্য স্ক্রিপ্ট লেখেন, এরপর স্মার্টফোনে ক্যামেরার সামনে কষ্ট করে ভিডিও শ্যুট করেন, তারপর এডিটর অ্যাপসে বসে এডিট করেন। কিন্তু ভিডিও আপলোড করার পর সেই কয়েকদিন পর দেখেন 10 থেকে 20টা বা 50-এ গিয়ে ভিউজ আটকে আছে। ওয়াইটি স্টুডিও অ্যাপস ওপেন করে ভিডিওর এঙ্গেজমেন্ট সেকশনে গেলেই অডিয়েন্স রিটেনশন গ্রাফ একদম আস্তে আস্তে পাহাড়ের মতো নিচে নেমে গিয়েছে। এখন তো ফার্স্টেশন আসবেই। অডিয়েন্স রিটেনশন ড্রপ হওয়ার 3টা মেইন রিজন, তা ফিক্স করার প্র্যাকটিক্যাল উপায় নিয়ে কথা বলবো। তাই এখনই খাতা কলম বা ফোনের নোটপ্যাড ওপেন করে রাখেন, কারণ আজকের পর থেকে আপনার ভিউজ আর আগের জায়গায় আটকে থাকবে না। তার জন্য আপনাকে সময় এবং ধৈর্য এবং আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট আনতে হবে। চলুন তাহলে এই 3টি পয়েন্ট আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি এবং তা প্র্যাকটিক্যালি কাজ করি। ইউটিউবে গ্রো করার একটা চরম সত্যি কথা হলো, আপনার ভিডিওর ফিউচার ডিসাইড করে ভিডিওর প্রথম 30 সেকেন্ড। ইউটিউব অ্যানালিটিক্স ক্লিয়ারলি দেখায় যে একজন দর্শকদের অ্যাটেনশন গ্রাব করার আমাদের হাতে সময় থাকে 3 থেকে 5 সেকেন্ড। প্রবলেমটা কোথায় হয়? আমরা অনেকেই ভিডিও শুরুতে আজাইরা কথা বলি। ধরেন আপনার ভিডিও টপিক হচ্ছে কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল বানাবেন। শুরুতে যদি বলেন, গতকাল ভিডিওতে আমাকে অনেকজনে সাপোর্ট দিয়েছেন, থ্যাংক ইউ, ধন্যবাদ, আমার মনটা খুব ভালো, ব্যাস। অডিয়েন্স 0 সেকেন্ডে বুঝে যায় এখানে কাজের কথার চেয়ে পেশাল বেশি। আপনাদের ভিডিওর অ্যানালিটিক সেকশনে গিয়ে এঙ্গেজমেন্ট সেকশনে নিচে রয়েছে গ্রাফ। এই গ্রাফের প্রথম ইন্ট্রো সেকশন দেখলে বুঝবেন প্রথম 30 সেকেন্ডে প্রায় 50 থেকে 60% দর্শক ভিডিও ছেড়ে চলে যায়। তাহলে সমাধান কি? সমাধান হলো প্যাটার্ন ইন্টারাপ্ট আর ডিরেক্ট ভ্যালু দেওয়া। ভিডিও শুরু হওয়া মাত্রই মূল টপিক নিয়ে কথা বলা স্টার্ট করা। ভিডিওর প্রথম 30 সেকেন্ড অনন্ত 3 থেকে 4 বার ফ্রেমের কোণাকাঙ্ক্ষী একটু পরিবর্তন করুন, যেমন একটু জুম ইন, একটু জুম আউট। স্ক্রিনে বড় করে ট্যাক্স দেন, যেমন আমি এই ভিডিওর শুরুতে আপনাদের রিয়েল লাইফ প্রবলেমটার কথা বলেছি এবং সাথে সাথে সলিউশন কি দিব তা ক্লিয়ার করে দিয়েছি। এতে দর্শকদের ব্রেনটে সিঙ্গাল পায়, হ্যাঁ এই ভিডিওটা আমার দেখা দরকার। ধরেন আপনি ভিডিওর প্রথম 30 সেকেন্ড খুব সুন্দর করে পার করলেন, অডিয়েন্স আপনার ভিডিও দেখছে, কিন্তু রিটেনশন গ্রাফ দেখবেন হঠাৎ করে 2 থেকে 3 মিনিটের মাথায় একটা বড় ডিপ বা গর্ত তৈরি হয়েছে। এর মানে হলো অডিয়েন্স ওই জায়গাটিতে সবচেয়ে বেশি বোর ফিল করেছে। এর মেন রিজন হলো এয়ার ডেড বা নীরবতা। খেয়াল করলেন আমি মাত্র 3 সেকেন্ড চুপ ছিলাম। এই 3 সেকেন্ডের সাইলেন্সকে ডেড এয়ার বলে। আমরা কথা বলার সময় শ্বাস নেই, কোনো কিছু ভাবতে গেলে উ আ ই শব্দ করি, অথবা একই কথা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে বলি। তাহলে সমাধান কি? আপনার হাতে থাকা ফোনটাতে এডিটিং অ্যাপসে হতে পারে এর সবচেয়ে বড় সলিউশন, জাম্প কাট। আমি নিজে যখন ভিডিও এডিট করি তখন অডিও ওয়েব ফর্ম আমি খুব জুম করে দেখি। যেখানে আমি কথা বলিনি অর্থাৎ শ্বাস নিয়েছি সেই অংশটুকু আমি ভিডিওর ফ্রেমের সাথে অডিওর ফ্রেম মিল রেখে কাট করে দেই। এই অডিও ফরম্যাট যদি শুধু আমি কাট করে দিই তাহলে আমার ভিডিওর ফ্রেমের সাথে অর্থাৎ মিলবে না, অর্থাৎ আমার মুখের যে লিপসিং রয়েছে তার সাথে আমাকে মিলাতে হবে। সেজন্য এই অংশটুকু আমি কাট করে দিব। শুধু মুখ দেখিয়ে সম্পূর্ণ ভিডিও কভার করতে যাবেন না। সেজন্য যে পয়েন্টে আপনি এক্সপ্লেন করতেছেন সেইটুকু অংশতে আপনি ছবি, ভিডিও, স্ক্রিন রেকর্ডিং ইত্যাদি ইত্যাদি ব্যবহার করেন। প্রয়োজনে বড় বড় করে টেক্সট ব্যবহার করেন। এই ছোটোখাটো জিনিসগুলো অডিয়েন্সদের বোরিং হতে দেয় না। তার সাথে সাথে আপনার ভিডিওর যত ডাইনামিক হবে অত অডিয়েন্স রিটেনশন গ্রাফ একবারে উপরে উঠবে। এটা এমন একটা মিস্টেক যেটা 99% ক্রিয়েটর করে।
এর কারণেই রিটেনশন গ্রাফের শেষের দিকটা একদম ধসে পড়ে। তারা ভিডিওর শেষে একটা কমন ডায়লগ দেয়, যেমন এই তো আজকের ভিডিও, পরিশেষে বলতে চাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই শব্দগুলো অডিয়েন্সের ব্রেনের জন্য একটা রেড সিগন্যাল। এগুলো শোনার সাথে সাথেই তারা ভাবে যে ভিডিওর মেন ভ্যালু দেওয়া মনে হয় শেষ। এর কারণে তারা ভিডিওর শেষের দিকে 20 থেকে 30 সেকেন্ড আর ভিডিও না দেখে স্কিপ করে বেরিয়ে যায়। আর ইউটিউব অ্যালগোরিদম ভাবে যে আপনার ভিডিওর এন্ডিং পয়েন্ট খুব বাজে, সেজন্য ইমপ্রেশন কমিয়ে দেয়। তাহলে সমাধান কি? সমাধান হলো অডিয়েন্সকে কখনোই বুঝতে দিবেন না আপনার ভিডিও শেষ হয়ে যাচ্ছে। আপনার লাস্ট পয়েন্টটা শেষ করার সাথে সাথে অন্য কোনো ভিডিওতে কল টু অ্যাকশন দিন। যেমন সুতরাং রিটেনশন বাড়ানোর জন্য এই 3টা পয়েন্ট মাথায় রাখুন। শুধু রিটেনশন নয়, আপনার ভিডিওর শুরুতে দর্শককে আটকে রাখার জন্য সঠিক হুক লেখাও কিন্তু জরুরি। হুক লেখার এই সিক্রেট ফর্মুলা জানতে স্ক্রিনে আসা এই ভিডিওতে ক্লিক করুন। ব্যাস, এখানে কোনো আমরা বিদায় বা ধন্যবাদ কোনো কিছু জানাচ্ছি না, অডিয়েন্সকে আরেকটা ভিডিওতে আমরা পাঠিয়ে দিচ্ছি। চলেন থিওরি বাদ দিয়ে সরাসরি প্র্যাকটিক্যালি যাই। আপনার ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপস ওপেন করে যে কোনো একটা ভিডিওর অ্যানালিটিক সেকশনে ক্লিক করুন এবং তার এঙ্গেজমেন্ট ট্যাবে যান এবং নিচে একটা দেখতে পারবেন রিটেনশন গ্রাফ। এটা হচ্ছে আপনার চ্যানেলের গ্রোথের জন্য গেম চেঞ্জার। এখানে মেনলি আপনাকে 4টি জিনিস বুঝতে হবে, যেমন ইন্ট্রো, টপ মুভমেন্ট, স্পাইক, ডিপ। আবার এই অংশগুলো আমাদের ফোনের ভিডিওর মধ্যে সাজেস্ট নাও করতে পারে, আমরা অন্য কোনো ভিডিওতে তা খুঁজে বের করব। এবার আসি ইন্ট্রো, যেটা গ্রাফের শুরুটা। গ্রাফের শুরুটা যদি ফ্ল্যাট থাকে, অর্থাৎ ধীরে ধীরে নিচে নামছে, তাহলে বুঝবেন আপনার হুক দারুণ কাজ করেছে। আর খাড়া নিচে নামে, তাহলে বুঝবেন নেক্সট ভিডিওর জন্য হুক চেঞ্জ করতে হবে। ইন্ট্রো সেকশন সোয়াইপ করে আমরা টপ মুভমেন্ট সেকশনে যাব। এই সেকশনটা আপনার ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্লাস পয়েন্ট। দেখবেন রিটেনশন গ্রাফের একদম সোজা বা সমতল, অর্থাৎ দর্শক আপনার ভিডিও চোখের পলক না ফেলিয়ে আপনার কথা শুনছে। নেক্সট ভিডিওগুলোতে ঠিক একই স্টাইলে, একই অ্যাঙ্গেলে এবং নতুনত্ব এবং ইউনিকনেস নিয়ে এসে ভিডিও বানানোর ট্রাই করবেন। এবার স্পাইক সেকশনে ক্লিক করুন। এটা এমন একটা সেকশন যেখানে গ্রাফের হঠাৎ করে উপরে উঠে যায়, মানে দর্শক এই জায়গাটা বারবার টেনে টেনে দেখে। হয়তো আপনি ওখানে খুব ইম্পর্টেন্ট কোনো একটা কিছু শেয়ার করছেন। ডিপ সেকশনে ক্লিক করুন। গ্রাফের যে জায়গাটা হঠাৎ করে গর্ত বা ডিপ তৈরি হয়েছে, এর মানে দর্শক ওই জায়গাটিতে স্ক্রিপ বা বোর ফিল করছে সবচেয়ে বেশি। আপনার কাজ হলো সেই ভিডিওটা প্লে করে দেখা এবং নেক্সট ভিডিওতে ওই ধরনের কথা বলা থেকে 100 হাত দূরে থাকা। একটু আগে যে 4টি জিনিসের কথা বললাম, সেগুলো হলো ইন্ট্রো, টপ মুভমেন্ট, স্পাইক, ডিপ। এগুলো আপনার ফোনের এঙ্গেজমেন্টের রিটেনশন গ্রাফে শো না হতে পারে, সেজন্য আপনাকে কষ্ট করেও প্রত্যেকটা ভিডিওতে খুঁজে খুঁজে বের করতে হবে। এবার চলেন আপনাদের এতদিনকার যে ভুল ধারণাগুলো তা ভাঙ্গি দিয়ে আমি নতুন করে শেখাবো। আমরা নতুন ইউটিউবাররা ভাবি, ও ভাই ও তো 5 থেকে 10টা ভিডিও দিয়ে হাজার হাজার সাবস্ক্রাইবার এবং হাজার হাজার এবং লক্ষ লক্ষ ভিউজ পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? ভাই, আপনি কি ওদের কি বিহাইন্ড দ্য সিন বা পূর্বের গল্প জানেন? তারা পূর্বে যে শত শত ভিডিও আপলোড দিয়েছে, আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কি শত শত ভিডিও আপলোড দিয়েছেন? যদি দিয়ে না থাকেন তাহলে ইউটিউব ছাড়েন না। অডিয়েন্স রিটেনশন কোনো জাদুমন্ত্র না, এটা হলো মানুষের সাইকোলজি বোঝা। আপনি যখন ইউটিউব দেখেন, ঠিক যে যে কারণে বিরক্ত হয়ে ভিডিও স্কিপ করে বেরিয়ে যান, আপনার অডিয়েন্সের সাথে একই ধরনের কাজ করা বন্ধ করুন। আজকে তো শিখলাম কিভাবে ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়াতে হয়, কিন্তু আপনার ভিডিওর প্রথম 30 সেকেন্ডে হুক যদি ভালো না হয়, তবে এই সব ট্রিক্স কোনো কাজে আসবে না। প্রথম 30 সেকেন্ড দর্শকদের ম্যাজিকের মতো আটকে রাখার জন্য হুক ফর্মুলার বিস্তারিত জানতে স্ক্রিনে আসা এই ভিডিওটিতে এখনই ক্লিক করুন। দেখা হচ্ছে সেখানে।